আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.১ অনুশীলনীর ১৬ থেকে ১৮ নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো ১৬ নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। আমরা এই সমীকরণগুলোর সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সমীকরণ দুইটার মধ্যে যে কোনো একটা চলক আমাদের যোগ বিয়োগ করে বাদ দিয়ে দিতে হবে। এখন যে কোনো একটা চলক যদি আমি যোগ বিয়োগ করে বাদ দিতে চাই তাহলে চলক দুইটাকে অবশ্যই সমান হতে হবে, তাহলে তো তুমি বাদ দিতে পারবে। যেহেতু চলক দুটোকে আমার সমান হওয়ার প্রয়োজন, তাই আমাকে ১ নম্বর এবং ২ নম্বর সমীকরণকে প্রয়োজনে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে সেই মানগুলোকে বা x y গুলোকে একই রকম করতে হবে এবং তারপর যোগ বিয়োগ করে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো দেখো আমি এখানে প্রথমে যেটা আছে সেটাকে আমি ১ নম্বর সমীকরণ দিচ্ছি আর ২ নম্বর যেটা আছে সেটাকে আমি ২ নম্বর সমীকরণ দিচ্ছি। এখন আমি যদি এই x কে যদি একরকম করতে চাই, দিয়ে দুইটা x বাদ দিয়ে দিতে চাই তবুও হবে, আর দুইটা y গুলোকে যদি আমি একরকম করে বাদ দিয়ে দিতে চাই কাটাকাটি করে সেটাও হবে। তো দেখো আমি আসলে এখানে যেহেতু y একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তাই আমি খুব সহজে y গুলোকে একরকম করে বাদ দিতে পারবো। তো দেখো একরকম তো কিভাবে করব, এটা তো 2y আছে আর এটা 3y আছে। তো এটাকে যদি আমি একই রকম করতে যাই তাহলে এই 3 দিয়ে আমি উপরের সমীকরণটাকে গুণ করে দেব, কারণ নিচে 3y আছে, তাহলে এখানে 3 দুগুণ 6 হয়ে যাবে। আর এই যে 2 দিয়ে আমি নিচের সমীকরণটাকে গুণ করে দিব, তাহলে 3 দুগুণ 6, এটাও 6 হয়ে যাবে। অর্থাৎ আমি কি করছি, যেটাকে আমি সরিয়ে দিতে চাচ্ছি, আমি এই y চলকটাকে যদি সরিয়ে দিতে চাই তাহলে y চলকটার উপরে এবং নিচে সমান হতে হবে। তাহলে আমি যেটা করব, y চলক উপরের চলকের সাথে যেটা থাকবে, যে সহগটা থাকবে সেটাকে দিয়ে আমি উপরটাকে গুণ করে দিব, নিচেরটাকে দিয়ে আমি উপরেরটাকে গুণ করব আর উপরেরটাকে দিয়ে আমি নিচেরটাকে গুণ করে দিব, তাহলে আমার সমান হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে ১ নং সমীকরণকে ৩ দ্বারা গুণ করব, কারণ নিচে 3 আছে, 3y আছে, এজন্য উপরেরটাকে আমি 3 দ্বারা গুণ করব। তাহলে লিখি ১ নং সমীকরণকে 3 দ্বারা ও ২ নং সমীকরণকে ২ নং সমীকরণ এইটা, ২ নংকে আমি 2 দ্বারা গুণ করব, কারণ এই y এর পাশে 2 আছে, তাই 2 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো ১ নং সমীকরণকে লিখেছি। এবার আরেকটা নোট লিখে দিই, ও ১ ও ২ নং সমীকরণকে বা সমীকরণ যোগ করে তো যোগ করে দিলেই কিন্তু আমরা এটা কাটাকাটি করতে পারবো, এটার সাথে এটা কাটাকাটি করতে পারবো। এখন দেখো ১ নম্বর সমীকরণকে লিখেছি 3 দ্বারা আমরা গুণ করব। তাহলে এটা ১ নম্বর সমীকরণ, 3x কে 3 দ্বারা গুণ করলে হবে 9x মাইনাস 2y কে 3 দ্বারা গুণ করলে হবে 6y সমান এই 5 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হবে 15, 3 5 15। আবার ২ নম্বর সমীকরণকে লিখেছি 2 দ্বারা গুণ করব, তাহলে 2x কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 4x প্লাস 3y কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 6y সমান, আমি যদি 12 কে বা 12 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 24। যেহেতু যোগ করেছি তাই সাইন আর চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে থেকে যাবে। আমরা নোট দিয়ে দিব যে যোগ করে। এবার দেখো এটা হচ্ছে -6y আর এটা +6y, তাহলে যোগ করলে কি হবে বলো, এটা কাটাকাটি হয়ে যাবে না, প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে যাবে। আর এই 9x থেকে যদি আমি 4x যদি দুইটা যোগ করে দিই, 9x আর 4x যদি আমি যোগ করি তাহলে কত হবে বলো, 13x হবে না? তাহলে আমি এখানে তাই লিখি যে 13x সমান 4 আর 5 যোগ করলে হবে 9 আর 1 আর 2 যোগ করলে হবে 3। দেখো x এর সাথে 13 গুণ হয়েছিল, তাহলে ওই পাশে যে কি হবে বলো, 13 ভাগ হয়ে যাবে। অতএব x এখন 39 মানে 39 কে যদি তুমি 13 দিয়ে ভাগ করো, 3 13 39 হয়, তাহলে 3 পাবে।
তাহলে x এর মান পেয়েছি কত 3। এখন এই x এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখে দিই যে x এর মান x সমান 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তুমি যদি চাও যে 2 নম্বর সমীকরণে বসাবে তবুও হবে, একটাতে বসালেই হবে। তাহলে দেখো 3x লেখা আছে -2y, তারপর লেখা আছে 5। এখন যেখানে x আছে সেখানে শুধু আমি x এর মানটা বসাবো। তাহলে x এর মান কত 3 বসাবো, -2y সমান 5 বা 3 3 9 -2y সমান 5। এখন দেখো 9 এদিকে প্লাসে আছে, তাহলে ওইদিকে যে কি হবে মাইনাস হবে, তাহলে -2y সমান 5 -9 বা -2y সমান -4। 9 থেকে 5 গেলে 4 বা y সমান -4 বাই -2। মাইনাসে মাইনাসে কাটাকাটি, আর 2 কে দিয়ে যদি তুমি 4 কে ভাগ করো তাহলে 2 পাবে। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমাধান x, y সমান আমরা লিখতে পারি x এর মান কত পেয়েছিলাম 3 আর y এর মান পেয়েছি 2। তাহলে লিখব 3 2। এইটাই আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান। চলো এখন আমরা 17 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 17 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এবং 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিয়ে দুইটা সমীকরণকে আমি চিহ্নিত করেছি। এখন দেখো আমি এই y-টাকে যদি ভ্যানিশ করে দিতে চাই, তুলে দিতে চাই, উঠিয়ে দিতে চাই, বাদ দিতে চাই, তাহলে কি করব বলো তো? আমি এই 1 নম্বর সমীকরণটাকে যে 2 দিয়ে গুণ করব, কারণ নিচের সমীকরণে y এর কাছে 2 আছে, আমি y বাদ দিতে চাই, তো যেটা বাদ দিতে চাই ওইটার কাছে যাব আমি। যেহেতু আমি y বাদ দিতে চাই, তো উপরের সমীকরণকে দেখছি y এর আগে একটা 3 আছে, তাহলে এই 3টা দিয়ে আমি নিচের সমীকরণটাকে গুণ করব। আর নিচের সমীকরণকে দেখছি আমার এখানে কি আছে 2 আছে, তাহলে এই 2টা দিয়ে আমি উপরের সমীকরণটাকে গুণ করব। গুণ করলে নিচের আর উপরের সমীকরণের এই y এর সংখ্যা একই রকম হবে। তখন আমি প্রয়োজন অনুসারে যোগ করে অথবা বিয়োগ করে এটাকে বাদ দিয়ে দিতে পারবো। এখন তুমি মনে মনে প্রশ্ন আসতে পারে যে কখন যোগ করব কখন বিয়োগ করব, এটা বুঝবো কিভাবে? যখন দেখবে যে এটাকে তুমি বাদ দিতে চাচ্ছ, উপরের সাইনটা আর নিচের সাইনটা যদি একই রকম থাকে তাহলে অবশ্যই তুমি বিয়োগ করবে। উপরের সাইন আর নিচের সাইন যদি একই থাকে, দুইটাই যোগ থাকে অথবা দুইটাই বিয়োগ থাকে, তাহলে অবশ্যই তুমি কি করে দিবে? বিয়োগ করে দিবে। আর যদি দেখো যে সাইন দুইটা অপোজিট আছে, কোনটা প্লাস আছে কোনটা মাইনাস আছে, তাহলে সেটা তুমি যোগ করে দিবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে সাইন দুইটা কি অপোজিট নাই, একই রকম আছে। একই রকম সাইন থাকলে আমরা কি করব? বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করার আগে তো আমাকে এই y এর সংখ্যাগুলো সমান করতে হবে। y এর সংখ্যা যদি সমান করতে চাই তাহলে আমি এই 1 নং সমীকরণকে কি দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে এটা লিখে নিই আমি আগে যে 1 নং সমীকরণকে 2 দ্বারা ও 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে ও 1 নং থেকে 2 নং বিয়োগ করে, যা করবে তুমি সেটা লিখে দিবে, বিয়োগ করে পাই। এখন 1 নং সমীকরণকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 4x কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 8x হবে, মাইনাস 3y কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 6y হবে, 3 দুগুণা 6 সমান মাইনাস, যদি এটাকে যদি 2 দিয়ে গুণ করি 1 কে তাহলে কি হবে? 2 কে 2 -2 হবে। এবার দ্বিতীয়টাকে আমি 3 দ্বারা গুণ করব, তাহলে 3x কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে কি হবে? 9x হবে, মাইনাস আছে। এবার 2y কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে 6y হবে সমান, এখন 0 কে যা দিয়ে গুণ করবে 0ই হবে, 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন গুণফল 0ই হবে। এখন আমরা কি করব বলেছিলাম উপরে বলেছি বিয়োগ করব, তো আবার তুমি নোট দিয়ে দাও যে বিয়োগ করে
তো বিয়োগ করে আমি নোট দিয়ে দিয়েছি। তাহলে বিয়োগ করলে কি করতে হয় বলো? বিয়োগ করলে আমাদের সাইনগুলো চেঞ্জ করে দিতে হয়। তাহলে নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে সাইন নিচেরটা প্লাস হয়ে যাবে। যদি জিরো এখানে প্রয়োজন নাই, তারপরে দিলাম। আচ্ছা দেখো, এখন এখানে 8x আছে আর এখানে আছে 9x, তাহলে 9x মাইনাস হয়ে গেছে। 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিলেও হতো। তাহলে এখন দেখো 9টা x থেকে একটা x যদি বাদ দাও তাহলে -x থাকছে, আর ওই পাশে আর এই প্লাস 6y -6y কেটে যাবে, আর ওই পাশে এই যে -2 -2 এর সাথে 0 যাই কিছু করবে এটা -2 হবে, যোগ করবা তো বিয়োগ করবা তো, -2 থেকে 0 যদি তুমি বিয়োগ করো তাহলে -2 হবে, আবার তার যোগ করলে -2 হবে, তো -2 হলো। তাহলে এবারে বিয়োগ করলে -2। আচ্ছা এখন দেখো দুই পাশে মাইনাস আছে, তাহলে দুই পাশ থেকে আমি মাইনাসটা চাইলে কি করতে পারি? অঙ্কের নিয়ম অনুযায়ী বাদ দিতে পারি। তাহলে লিখবো যে অতএব x সমান 2। এখন x এর মান তো আমি পেয়ে গেছি, এখন x এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। তো x এর মান আমি 1 নম্বর সমীকরণেই বসিয়ে দিচ্ছি। তাহলে লিখি x সমান 2, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণ হচ্ছে 4x 3y সমান -1। এখন x এর জায়গায় শুধু আমি 2 লিখব, আর যা আছে সব আমি একই রকম রাখবো। 2 নম্বর সমীকরণে বসালে এটা আরো সহজ হতো, খুব সহজে নেমে যেত, কারণ এই পাশে 0 ছিল। তাহলে দেখো 4 দুগুণা কত হবে? 8, আর এটা -3y সমান -1 বা -3y সমান -1। 8টা প্লাস ছিল, এই পাশে এসে -8 হয়ে যাবে, বা -3y সমান -9 হবে, বা y সমান -9/-3 সমান a মাইনাস আর a মাইনাস কেটে যাবে, আর 9 কে 3 দিয়ে ভাগ করলে কি হবে? 3 হবে। চাইলে কেটে এভাবে লিখতে পারো, আর যদি চাও এভাবে ফ্রেশ রাখতে তাহলে ফ্রেশ রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে y এর মান কত পেলাম? y এর মান পেলাম 3। তাহলে আমি লিখবো যে অতএব নির্ণেয় সমাধান x, y দিয়ে লিখবে। x এর মান আমরা পেয়েছিলাম 2 আর y এর মান 3। দেখো আমাদের 17 নম্বর অঙ্কটারও সমাধান হয়ে গেছে। এখন আমরা 18 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 18 নম্বর অঙ্কটাও আমরা একইভাবে 17 নম্বরের মতো করে সমাধান করে নেব। তো দেখো আমি এখান থেকে আবার y টাকে উঠিয়ে দিতে চাচ্ছি, y টাকে উঠিয়ে দিয়ে আমি শুধু x এর মানটা বের করতে চাই। এখন y দেখো y যদি আমি উঠিয়ে দিতে চাই তাহলে এই y এর সামনে কি আছে? 5 আছে, তাহলে এই 5টা দিয়ে আমি দ্বিতীয় সমীকরণটাকে গুণ করে দিব, আর এই নিচের y এর কাছে কি আছে? 3 আছে, এই 3টা দিয়ে আমি উপরের সমীকরণটাকে গুণ করে দেব। তাহলে আমার উপরে এবং নিচে y এর সংখ্যার সমান হয়ে যাবে। তখন আমি যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে আমার y এর সংখ্যা সমান হওয়ার কারণে দুইটা কেটে যাবে বিয়োগ করে দিলে। আর যেহেতু সামনে কি একই রকম চিহ্ন আছে, সাইন আছে, যেহেতু এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে সমীকরণ দুটো অবশ্যই আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের গুণ করে দেওয়া এবং তারপরে সমীকরণ দুটো বিয়োগ করে দেওয়া। তাহলে সেটা আমি লিখে নেই যে 1 নং সমীকরণকে, তাহলে এখানে 3 আছে কিন্তু y এর আগে, তাই 1 নং সমীকরণকে আমি 3 দ্বারা গুণ করব। তাহলে লিখি যে 1 নং সমীকরণকে 3 দ্বারা ও 2 নং সমীকরণকে, যে উপরে কিন্তু 5y আছে এজন্য 2 নং সমীকরণকে আমি 5 দ্বারা গুণ করব। সমীকরণকে 5 দ্বারা গুণ করে 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই।
আচ্ছা, তাহলে আমি এবার 1 নম্বর যে সমীকরণটা আছে সেই সমীকরণকে 3 দ্বারা মানে এই 3 দ্বারা গুণ করে দেব। তাহলে দেখো 1 নম্বরে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 3 কে 9x হবে মাইনাস 3 5 এ কত হবে 15 হবে y সমান মাইনাস আছে মাইনাস, এখন 9 কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে 3 9 কত হবে বলো 27 হবে। এখন 2 নম্বর সমীকরণকে কিন্তু আমি বলছি যে 5 দ্বারা গুণ করে দেব। তাহলে 2 নম্বর সমীকরণের 5 দ্বারা যদি গুণ করো তাহলে 5 5 কি হবে 25x হবে মাইনাস 3 5 এ কত হবে 15 হবে y সমান, এখন 5 কে যদি তুমি 1 দ্বারা গুণ করো তাহলে তো 5 হবে তাই না বলো, তাহলে 5 হয়েছে। এখন কি বলেছি যে এই দুটো সমীকরণ বিয়োগ করে দেব। তাহলে এখানে নোট দিক যে বিয়োগ করে আচ্ছা বিয়োগ করে দিয়েছি। এখন বিয়োগ করলে কি হয় বলো, নিচে যেগুলো থাকে সেগুলো কি সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা প্লাস আছে 25 প্লাস আছে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস, এই 15 y কি আছে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, 5 কি আছে প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, করে দিয়েছি। এখন দেখো নিচে কিন্তু এটা এখন আর মাইনাস 15y নাই, নিচে এখন এটা প্লাস 15y হয়ে গেছে। তাহলে প্লাস 15y আর মাইনাস 15y কাটাকাটি হয়ে গেছে, তাহলে থাকলো 25x আর 9x। এখন 25x থেকে যদি তুমি 9x বাদ দিয়ে দাও তাহলে কি হবে, এর নিচে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সাইন আসবে, তাহলে মাইনাস 16x হবে সমান, এই দুটোই কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন তাহলে দুটো যোগ হয়ে যাবে না বলো, আর সাইনটা কি হবে মাইনাস হবে। তাহলে 27 আর 5 যদি তুমি যোগ করো তাহলে কি হবে 32 হবে 32, তাহলে 32 আমরা লিখে দিলাম। বা x সমান এই যে -16 এটাকে আমি -32 এর নিচে পাঠিয়ে দেব, কারণ এটা গুণ ছিল এটা এখন ভাগ হয়ে গেছে। অতএব x সমান a মাইনাস আর a মাইনাস কেটে যাবে, 16 1 16 16 তোমরা কত 32, তাহলে x সমান কত পেলাম 2। তুমি এই কাটাকাটি না করে একবার যদি 2 লিখো কোনো সমস্যা নাই, এভাবে লিখবা, একবারে 2 লিখবা কোনো সমস্যা হবে না। আচ্ছা এখন দেখো x এর মান আমি 2 পেয়েছি, এই x এর মানটা আমি যে কোনো একটাতে বসিয়ে দিলেই হয়ে যায়। x এর মান আমি 2 নম্বর সমীকরণে বসাবো, তাহলে লিখি x সমান 2 2 নং সমীকরণে বসিয়ে পাই। দুই নম্বর সমীকরণে আছে 5x 3y সমান 1, বা x এর মান কি করব 2 বসাবো, তাহলে 5 * 2 3y আছে 3y সমান 1, বা এটা হবে তাহলে 10 3y সমান 1, বা -3y সমান এই যে 1 আর এই যে এদিকে +10 ছিল এটা পক্ষান্তর করে -10 হয়ে যাবে, বা -3y সমান কি হবে, এটা থেকে এটা বাদ দিলে -9 হবে। আমি এই পাশে চলে আসছি, তোমরা নিচে নিচে করবে, বা y সমান -9 ছিল আর এটার পাশে -3 গুণ আকারে ছিল, তাই এই পুরো -3টা এই পাশে চলে আসবে ভাগ আকারে। আচ্ছা অতএব y সমান মাইনাসে মাইনাসে কেটে যাবে আর 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। আচ্ছা এখন তাহলে আমরা x এর মান পেয়েছি 2, y এর মান পেয়েছি 3, তাহলে লিখে দিব অতএব নির্ণেয় সমাধান x, y দিয়ে আমরা লিখে দিব x এর মান পেলাম 2, y এর মান 3। দেখো আমাদের 18 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।